যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি গিয়ন হঠাৎ ইউরানের খুব কাছে এসে ফিসফিস করে বলল, কি এবার তবে আমরা কিসটা ট্রাই করে দেখব। কথাটা শুনে ইউরানের মুখ লাল হয়ে উঠল, লজ্জায় নয় রাগে। সে চোখ কপালে তুলে বলল, এখন থেকে আমরা বন্ধু না, বলেই ঝড়ের মতো সরে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই তার ইমাজিনেশন হাজির। ইমাজিনেশন খোঁচা মেরে বলল, কিন্তু তুই তো একটু এক্সাইটেড হয়েছিলি, তাহলে পালালি কেন? ইউরান দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমি ওকে পছন্দ করি না, পছন্দ না করলে কিস করব কি করে? ইমাজিনেশন চোখ টিপে বলল, যদি গিয়নের জায়গায় ব্লু থাকতো তাহলে কি পারতিস না? ইউরান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, মনে হয় ওকেও পারতাম না। অন্যদিকে ক্লাসে নতুন প্রজেক্ট ঘোষণা হলো। এবারে থিম ডেইলি ডেট। প্রতিদিন পার্টনারদের ডেটে যেতে হবে আর ছবি পাঠাতে হবে। আর মিন্টের পার্টনার হিসাবে এলো ব্লু। রাতে ক্লাবের সবাই বসে থিম নিয়ে আলোচনা করছিল। হঠাৎ ইউরান আগ্রহ নিয়ে বলল, এবার আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। এইদিকে গিয়ন বিছানার উপর পড়ে আছে মন ভাঙা অবস্থায়। তেজন এসে তাকে টেনে উঠিয়ে বলল, ভাই ওর পিছনে আর দৌড়াবি না, প্ল্যান চেঞ্জ কর। এখন থেকে পুরোপুরি ইগনোর করবি, কথাই বলবি না, তারপর দেখ কি হয়। ক্লাব মিটিং এর দিন ইউরান বাইরে দাঁড়িয়েছিল। তখন মিন্ট এসে বলল, এক্সাম শেষ, চলো ডিনার করতে যাই। এরই মাঝে ব্লু হাজির হয়ে বলে উঠল, না না, আজ না, আজ তো আমরা ডেটে যাচ্ছি। মিন তাড়াতাড়ি ব্লুর মুখ চেপে ধরল। ইউরান হেসে বলল, তোমরা দুজন একসঙ্গে খুব সুন্দর লাগে, ডেট করতেই পারো। এইদিকে প্রজেক্টের নতুন থিম অ্যানিমেল। ক্লাসরুমে গিয়ন হাজির হলো, পিছনে গোলাপি পাখা, যেটা তার রিভেঞ্জের প্ল্যানের অংশ। আর সে ইউরানকে একদম ইগনোর করবে, কিন্তু ব্লু আর ইউরানকে একসাথে হাসতে দেখে তার মাথা গরম হয়ে যায়। সে কোনো কথা না বলে সোজা বেরিয়ে চলে যায়। ইউরানের বুকটা ঢক করে উঠল। স্পষ্ট বুঝতে পারল গিয়ন ইচ্ছে করে তাকে এড়িয়ে যাচ্ছে। ব্রাউন ফিঙ্গার বলল, যা তোরা দুজন আইসক্রিম নিয়ে আন। ইউরান আর গিয়ন দোকানে গেল। সবাই পছন্দের ফ্লেভার খুঁজে বেড়াতে লাগলো। গিয়ন বিল করতে ভেতরে ঢোকার পর দুই মেয়ে বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ছেলেটা কি হ্যান্ডসাম, কিন্তু ওই মেয়েটা তার সঙ্গে কি করছে, একদমই ম্যাচ করছে না, নিশ্চয়ই স্ট্রোক করছে। কথাটা ইউরান শুনে রাগে ফেটে পড়ল। সে সামনে গিয়ে বলল, আসলে সে ছেলেটাই আমার পিছনে লেগে আছে, একতরফায় আমাকে স্ট্রোক করছে মাসের পর মাস। ভেতর থেকে সব শুনে গিয়ন বেরিয়ে এলো। কাছে এসে ইউরানের হাত ধরে মেয়ে দুটোর সামনে বলল, তোমরা আমার গার্লফ্রেন্ডকে কেন বিরক্ত করছো? হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, আর আমি ওকে স্টক করি। মেয়ে দুটো লজ্জায় পালিয়ে গেল। ইউরান চোখে জল এনে বলল, দেখলি, এই কারণে আমরা একসঙ্গে থাকতে পারি না। আমি কি দোষ করেছি যে এসব শুনতে হয়? তারপর রাগে গিয়নকে একটা ঘুষি মেরেই বলল, আমাকে পছন্দ করা বন্ধ কর, বলে সে চলে যায়। অন্যদিকে মিন্ট আর ব্লু ডেট প্রজেক্টের জন্য বাইরে হাসছে, ছবি তুলছে, মজা করছে। বাড়ি ফেরার পথে ব্লু থমকে গিয়ে বলল, মাফ করো, তোমাকে রিলেশনশিপের জন্য প্রেশার দিয়েছিলাম বলে। আসলে আমি খুব শীঘ্রই আর্মিতে ইনলিস্ট করতে যাচ্ছি। মিন্ট কথাটা শুনে জমে গেল, মুখ শক্ত হয়ে গেল তার। কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। পরের দিন সকালে গিয়ন চেষ্টা করলো ইউরানকে ভালো লাগাতে। নিজের সবচেয়ে খারাপ মুখের ছবি তুলে পাঠালো। ইউরানের বন্ধুরা তার সাথে মস্কারি করতে লাগলো। কিন্তু অন্যদিকে গিয়ন নিজের পার্ট টাইম মডেলিং শুটে ঠিকমতো ফোকাস করতে পারছিল না। ইউরান ফোন করেছিল, কিন্তু সে উত্তেজনায় ধরতে পারেনি। পরে কল ব্যাক করলে ইউরান দেখা করতে বলে। এইতে সে আরো খুশি হয়ে যায়। দুজন দেখা করতে ইউরান দেখলো গিয়ন ইচ্ছে করে যতটা সম্ভব ও গোছালো এলোমেলো অন্তত এভারেজ লুক বানিয়ে এসেছে। তবু সে দারুণ দেখতে। ইউরান হাসতে হাসতে বলল, সরি, কাল বিনা কারণেই তোমার ওপর রাগ ঝাড়লাম। গিয়ন চোখ টিপে বলল, তাহলে এখন থেকে আমি তোকে পছন্দ করতে পারি, আর তুইও আমাকে পছন্দ করা শুরু করতে পারিস। ইউরান মনে মনে ভাবল, কথাটা পুরো ভুল নয়। গিয়ন আবার এগিয়ে এসে বলল, তাহলে এখন কি আমরা কিস করতে পারি?
ইউরান উঠে তাকে মারতে দৌড়ালো, কিন্তু পা পিছলে গিয়ে সরাসরি গিয়নকে জড়িয়ে ধরলো। গিয়ন হাসলো, মুখে এমন উজ্জ্বলতা যেন লটারি জিতেছে। তারপর দুইজন মিলে এক দাদির ছবি আঁকলো। ইউরান দাদির তরুণ বয়সের ভাষণ এঁকে দিল। দাদি ছবি দেখে খুশিতে চোখে পানি চলে আসে। পরের দিন ইউরানের রেজাল্ট বের হয়। গ্রেড অনেক বেড়েছে দেখে সে মনে মনে ভাবলো এবার হয়তো মা তাকে ড্রয়িং ক্লাবে যেতে দিবে। মায়ের সামনে গিয়ে সে বলল, মা আমি ড্রয়িং ক্লাবে জয়েন করতে চাই। মা রেগে গিয়ে বলল, ওইসব ফালতু লোকেদের সঙ্গে মিশে কি হবে, নিজেরাও তো আঁকতে জানে না। তুই এখন পড়াশোনায় মন দে, গ্রেড এখনো তেমন ভালো হয়নি যে এসব নিয়ে পড়ে থাকবি। ইউরান কেঁদে ফেললো, কাঁদতে কাঁদতে বলল, তুমি সবসময় আমাকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করো, আমার খুব খারাপ লাগে বলে দরজা বন্ধ করে ভিতরে চলে গেল। ছোট্ট ভাই উদল সব দেখে খারাপ লাগলো যে তার বোনকে তার মা কত প্রেসার দেয়। এইদিকে গিয়ন বারবার ফোন করে, ইউরান ধরল না। সে বুঝলো কিছু একটা ঘটেছে। ভোরবেলায় ইউরান চোখে ঘুম অবস্থায় চুপচাপ বেরোতে লাগলো। উদল দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কি আমাকে ফেলে চলে যাচ্ছ? ইউরান হেসে বলল, না আমি স্কুলে যাচ্ছি, মাকে বলো না। উদল কাপা গলায় বলল, প্রমিস করো ফিরে আসবে। এতে ইউরান চুপ করে যায়। বাইরে এসে ইউরান দেখলো একটি কম্বল নড়ছে। সে টেনে সরাতেই গিয়ন বেরিয়ে পড়ল। সে রাতভর সেখানেই বসেছিল। ইউরান অবাক হয়ে বলল, তুই এখানে কি করছিস? গিয়ন গম্ভীর গলায় বলল, তুই এত সকালে কেন বের হচ্ছিস? কাল আমার কল ধরলি না কেন? আমাকে ইগনোর করছিস কেন? তারপর ইউরানের ফোলা চোখ দেখে তার রাগ হয়। সে ধীরে ধীরে এগিয়ে এলো। কে তোকে কাঁদিয়েছে বল, নামটা বল, আজ তাকে ছাড়বো না। ইউরান একসঙ্গে হাসলো আবার কাঁদলো। গলার স্বর ভেঙে বলল, শুধু তুই পারিস আমার মাকে এটা বলতে, কিন্তু তাকে আঘাত করতেই পারবি না। উনি খুব স্ট্রং আর সাথে স্বার্থপর। এক মুহূর্ত দেরি না করে গিয়ন ইউরানের দুই ফোলা চোখে আলতো করে কিস করেন। তা দেখে তো ইউরান থমকে যায়। আর এখানেই ষষ্ঠ এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।